শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় থানার সামনে। আপনারা দেখেছেন একটি ভিডিও ভাইরাল হচ্ছে ইতিমধ্যেই, যে 167 বুথ নম্বর চকমরিচায় এই ভাঙড়ের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি সেই জায়গায় গিয়েছিল কর্মী সভায়। সেই জায়গার কিছু তৃণমূলের নেতা, তারা নিজেদেরকে তৃণমূল নেতা বলে দাবি করেন, তারা নওশাদ সিদ্দিকী যেই গ্রামে গিয়েছিল, যে জায়গায় বসেছিল, সেই জায়গায় গোবর এবং জলের সঙ্গে মিশ্রণ করে সেই জায়গাটা ধৌত করা হয়েছে। কারণ বলছেন যে নওশাদ সিদ্দিকী একটা অপবিত্র মানুষ, তা তিনি এসেছিল, সেই জন্য সেই জায়গাটাকে আমরা পবিত্র করছি। এবং তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করতে পারেনি এই 4-4.5 বছরে। আমি তাদেরকে একটা কথা বলবো এবং জনসাধারণকে একটা কথা বলবো, যে আপনারা জানেন যে 20 বছর এই ভাঙড় তথা যাদবপুর লোকসভায় তৃণমূলের দখলে কিন্তু রয়েছে কবির সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী আর এখন সায়নী ঘোষ। এমপি যারা, তাদের কি দায় বর্ষায় না উন্নয়ন করার? ইতিমধ্যে আপনারা জানেন যে ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলের দখলে, শাসক দল দখলে। তাহলে তারাও কি উন্নয়ন করতে পারছে না? এই নওশাদ সিদ্দিকী তিনি 1,25,000 টাকা মাইনে পায়, সব মিলিয়ে 5 বছরে দেখা যাচ্ছে 75 লক্ষ টাকা তিনি পায়। এই 75 লক্ষ টাকা দিয়ে একটা বড় বিধানসভা এরিয়ায় কি এমন হতে পারে? 75 লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করলে ভালো করে মোটামুটি 75 লক্ষ টাকায় হয়। শুধু কি তৃণমূলের যারা শাসক দলে রয়েছে তারা কি শুধু রাজনৈতিক করার জন্যই বারবার নওশাদ সিদ্দিকীকে বলছে যে উন্নয়ন করতে পারছে না, উন্নয়ন করতে পারছে না? কিন্তু একবারও তারা বলছেন না যে এই 20 বছর ধরে আমাদের এমপি, তৃণমূলের যে এমপি রয়েছে তারা কেন উন্নয়ন করছেন না? তারা একবারও বলছেন না যে অধিকাংশ পঞ্চায়েত, জেলা পরিষদ, যে সমিতি তৃণমূলের দখলে, তারা কেন উন্নয়ন করতে পারছেন না? এই যে নওশাদ সিদ্দিকী মাত্র 75 লক্ষ টাকা পাবে 5 বছরে, এখন 5 বছর হয়নি। তাহলে এই 5 বছরে একজন বিধায়ক, তাও তিনি নতুন নবগত বিধায়ক, রাজনীতি হয়তো তিনি অত ভালো করে করতে পারেন না, তাহলে তাকেই এত আক্রমণ করার কারণটা কি? আমরা জিজ্ঞাসা করেছিলাম এলাকার মানুষের যে আপনারা কেন গোবর ছড়াচ্ছেন, কি বললেন? দেখুন, নওশাদ হচ্ছে ভাঙড়ের জন্য ক্যান্সার। আর ক্যান্সার যখন ছড়ায়, ক্যান্সার রোগ যখন ধরা পড়ে, তাকে সর্বপ্রথম কেমো মারে। তা আমরা গোবর জল ঝরিয়ে ওই জায়গায় কেমো মেরে দিয়েছি। কেন নওশাদ যে ক্যান্সার, ওই ভাইরাসটা সাধারণ বাড়ি থেকে আরম্ভ করে ওই এলাকায় যারা আমাদের মা বোনিরা আছে, ওই ভাইরাস যেন তাদের উপরে গিয়ে না পড়ে, তার জন্য আমরা গোবর জল ছড়িয়ে আমরা ভাইরাসটাকে কেমো মেরে দিয়ে ওখানে স্টপ করে দিয়েছি। ওই ভাইরাসটা যেন অন্য এলাকায় না ছড়ায়, তার জন্য ওখানে গোবর জল দিয়ে আমরা ভাইরাস মেরে দিয়েছি। আজকে যে এলাকাতে নওশাদ সিদ্দিকী এসেছিলেন এবং এসেছেন না, যে জায়গাতে বসেছিলেন সেই জায়গাতে আপনারা গোবর জল দিয়ে ধুলেন, কি বলবেন? নওশাদ সিদ্দিকী একটা নোংরা লোক। বিলকিস বানু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার তোমার সঙ্গে মেলামেশা করেছি। তো মেলামেশা করে তার তোমার বিয়ের প্রতিশ্রুতিতে বারে বারে তোমার বিয়ের প্রতিশ্রুতিতে তোমার মেলামেশা করে এসছে, আসার পরও তার সঙ্গে বিয়ে করেনি। একটা নোংরা লোক। আর এই পর্যন্ত নওশাদ সিদ্দিকী এই 4-4.5 বছর হতে যায়, এখনও বিধায়কের কোটা কাজও একটা লাভাতে পারেনি। সামনে 26-এ নির্বাচন, তো কাজ আর তোমার কবে করবে? এই তো নির্বাচন সামনে এসে গেছে, তো একটা উন্নয়ন করতে পারেনি। বারে বারে তোমার সব বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে এসে দিয়ে কাজের ওর ঘটানি। আজকে আমাদের 167 নম্বর বুথ এখানে ঢুকেছে, ঢুকে এখানে কিছু তোমার গুটখাখোর, পাতাখোর, নেশাখোর, এইসব তোমার ছোট ছোট বাচ্চাকে সব নিয়ে সব রাজনীতি মাথায় ঢুকিয়ে দিয়েছে। এদের সব নেশাখোর হয়ে গেছে, সেই তাদের কিছু কিছু তোমার নিয়ে এখানে তোমার মিটিং করে গেছে। তো 26 নির্বাচন তোমার জেতার স্বপ্নে দেখতেছে, এ স্বপ্নে ভরের স্বপ্নে, এ স্বপ্নে ভুল। জেতার কোনো রকম কায়দা নেই। আমাদের মাননীয় শওকত মোল্লা অবজারভার, আমাদের ভাঙড় বিধানসভার 148 বিধানসভার অবজারভার, উনি 26 নির্বাচনে তোমার ওনার নেতৃত্বে যেই এখানে ক্যান্ডিডেট হবে 1 লক্ষর ওপর ভোট তোমার জিতবে, এটা আমরা আশাবাদী। এতে কোনো সন্দেহ নেই, তৃণমূল কংগ্রেস জিতবে। তোমার এই পর্যন্ত আমাদের যদি বলে যে তৃণমূলের তোমার যে কতটা কাজ করেছে, তার কঙ্কনা ভেবে আমরা তোমার দেখাবার আমাদের তোমার সে ক্ষমতা আছে। নওশাদ সিদ্দিকীর সে ক্ষমতা নেই, এইটুকু আমি গ্রামবাসীর তোমার একটাই তোমার কথা বলবো। আজ মমতা ব্যানার্জির কতটা উন্নয়নমুখী তোমার কাজ চলতেছে,
আর নওশাদ সিদ্দিক যে প্রতিশ্রুতি দিয়েছে, একটা প্রতিশ্রুতি তোমার কোনো রকম একটা তোমার কাজ দেখা দিবারিনি। শুধু ভাঁওতা চিটিংবাজ এরকম একটা লোক, খুব নোংরা। এর জন্য আজকের আমরা গোবর জল দিয়ে আমরা জায়গাটা পবিত্র করেছি। আমরা শুনে নেবো যে কলকাতা হাইকোর্ট বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ এই প্রসঙ্গে কি বলছেন। দেখুন, নওশাদ সিদ্দিকী একটা পীরজাদা, এবং শুধু পীরজাদা বললে ভুল হবে, সে একজন বিধায়ক। সেখানে কারা গোবর জল দিয়ে ধুয়েছে আমার জানা নেই বা আমি শুনিনি, তবে সনাতনী ধর্মে এটুকু জানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গোবর জল দেয়, গোবর জল দেয়। তা যারা গোবর জল দিয়েছে বা যারা গোবর জল ছিটিয়েছে তারা কোন ধর্মের, সনাতনী তৃণমূল নাকি মুসলমান ধর্মী, ভেক মুসলমান ধর্মী তৃণমূল, কোনটা সেটা এখন দেখার বিষয়। তারা তৃণমূল কর্মী এবং তারা ওখানকার মুসলমান। দেখুন, ধৌত যে কেউ করতে পারে যে কোনো জিনিসে, কিন্তু গোবর জল দিয়ে ধৌত এইটা একটু আশ্চর্যজনক এবং এইটা অত্যন্ত লজ্জাজনক, এবং একজন বিধায়কের ক্ষেত্রে লজ্জা, এবং আমাদের মুখ্যমন্ত্রীর লজ্জা, এবং যারা করেছে সেই ভাঙড়ের মানুষের লজ্জা। আচ্ছা, নওশাদ সিদ্দিকী দাবি করছেন যে ভাঙড়ে তাকে রাস্তাঘাট বা ধরুন বাড়িতে জল, অনেকে বাড়িতে জল নেই, রাস্তাঘাট ভালো না, সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী কাজ করতে চাইলেও তৃণমূলের লোকজন ওখানে ওনাকে কাজ করতে। দেখুন, কাজ করতে চাইলে কাজ করতে দেবে না, এরকম ঘটনা পশ্চিমবাংলায় শুধু নওশাদ সিদ্দিকী না, আপনি দেখুন বাইরন বিশ্বাস, সে কংগ্রেসের সিম্বলে জিতেছিল এবং বামপন্থীদের সমর্থনে। সেই বাইরন বিশ্বাস তৃণমূলে যোগদান করলো। কখন যোগদান করলো? যখন সাগরদিঘির মানুষের স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত সমস্ত বন্ধ করে দিল, তখন সে প্রেস কনফারেন্স করে বলল যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে প্রেস কনফারেন্স থেকে আরম্ভ মানে প্রেস কনফারেন্স করে পরিষ্কার জানিয়ে দিল যে মানুষের স্বার্থে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সমস্ত উন্নয়ন তৃণমূল বন্ধ করে দিয়েছে। তাই আমি এই কংগ্রেসের সিম্বলে জিতে বিধায়ক হয়েও আমি কিছু করতে পারছি না, তাই মানুষের স্বার্থে আমি যোগদান করছি। অর্থাৎ মমতা ব্যানার্জি যে আসার আগে যে বার্তাটা দিয়েছিল, বদলা নয় বদল চাই, আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে বদলা একের পর এক মানুষের প্রতি, একের পর এক বিরোধী দলের লোকের প্রতি, এমনকি নিজেদের লোকেদের প্রতি বদলা নিচ্ছে। যা যদি না হবে তাহলে ভাঙড়ের বুকে তৃণমূল ভার্সেস তৃণমূল, অর্থাৎ আরাবুল ভার্সেস শওকত মোল্লা, দুটোই মোচমানে লড়াল। আজকে মালদার বুকে তৃণমূল কাউন্সিলর খুব, আজকে উত্তর কলকাতায় তৃণমূল কাউন্সিলর শুট আউট হতে, অর্থাৎ এরা বদলা নিতে নিতে এমন জায়গায় চলে গেছে যে নিজেদের দল কি অন্য দল এসব আর দেখা দেখি নেই। অর্থাৎ এক পো দুধে সাত পো পানি, তবু দুধে মমতা ব্যানার্জির টানাটান।